গোপন আস্তানা থেকে বাদুড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছেন বাদুড়িয়ার পৌরসভার যিনি চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। এই দীপঙ্কর ভট্টাচার্য বাদুড়িয়ার যিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন বুরহানুল মুকাদ্দিম লিটন, তার অত্যন্ত ঘনিষ্ঠ। গতকাল আমরা দেখিয়েছিলাম বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানের যে পুরা এলাকায় যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিস থেকে কিন্তু বান্ডিল বান্ডিল সরকারি তিরপল এবং লাঠি উদ্ধার করেছিল পুলিশ। তারপর কিন্তু বাদুড়িয়া থানায় কিন্তু রাজ্যের শাসক দল বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপর কিন্তু সিপিএম এর তরফ থেকে আবার অভিযোগ দায়ের করা হয় পৃথক দুটি ঘটনায়। তারপর কিন্তু গতকাল রাতে গোপন আস্তানা থেকে বাদুড়িয়ার যিনি পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সিপিএম এর তরফ থেকে যে অভিযোগটা তোলা হচ্ছে এই সমস্ত টাকা তার যে বাড়ি লাগোয়া যে একটি কম্পিউটার সেন্টার, অর্থাৎ তার বাড়ি যে বাদুড়িয়া পৌরসভার পুরা এলাকায়, এই পুরা এলাকায় একটি কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হয়েছে 80 লক্ষ টাকা, যেটা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি। এই বিপুল টাকা প্রায় 80 লক্ষ টাকা উদ্ধার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। কার্যত রাজ্যে পালাবদল ঘটেছে, তৃণমূল সরকারের পতন হয়েছে, রাজ্যে নতুন সরকার হয়েছে, তারপর দেখা যাচ্ছে পুলিশ কার্যত অ্যাকশন মোড। বাদুড়িয়া থানার পুলিশ কিন্তু গতকাল রাতে গোপন আস্তানা থেকে যে চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান যিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, তারপর কিন্তু পুলিশ তাকে পাকড়াও করে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং নগদ 80 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সিপিএম এর তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে এই টাকা সম্পূর্ণ দুর্নীতির টাকা, এই টাকা সাধারণ মানুষের সরকারি প্রকল্পের টাকা। কিন্তু একজন পৌরসভার চেয়ারম্যান তার যে বাড়ি লাগোয়া কম্পিউটার সেন্টার, সেই সেন্টারে এত পরিমাণ টাকা কেন মজুদ ছিল? তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ এই বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান কি করতে তিনি কম্পিউটার সেন্টারে এই টাকা রেখেছিলেন? গোটা ঘটনা